আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি অসীম কুমার স্যারের অক্ষরপত্র প্রকাশনীর ত্রিকোণমিতি অধ্যায়ের 7.1 এর যতগুলো বইয়ে তোমাদের প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেয়া যাক। তো তোমরা হচ্ছে ক্লাস 9 10 এ যখন ছিলে তখন ত্রিকোণমিতির সাথে পরিচিত হইছো। জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি ছিল হচ্ছে 9.1 এবং 9.2, আর যারা হায়ার ম্যাথ নিয়েছিলে তাদের ছিল হচ্ছে 8.1 8.2 8.3। কিন্তু ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতিতে 7টা অনুশীলনী আছে, অর্থাৎ 7.A থেকে 7 হচ্ছে জি পর্যন্ত। সো মূল আর তোমাদের 9 10 এর সাথে মিল আছে হচ্ছে 7.A এবং 7.B। আর এর পরের যে অনুশীলনী গুলো আছে এগুলো হচ্ছে হালকা মিল আছে বাট নতুন কনসেপ্ট। সো আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করে দেব, ত্রিকোণমিতির অনেকগুলো ফর্মুলা রয়েছে। যখন যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলা আমি লিখে দেব, আবার যখন যে বেসিকটা প্রয়োজন সেই বেসিকটা তখন আমি বুঝিয়ে দেব। সো 7.A এর অনুশীলনী দেখো হচ্ছে টাইপ অনে 1 নম্বরে মান নির্ণয় করতে বলছে। সো এই মান নির্ণয় আমরা করব। সো দেখো এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্লাস 9 10 এর একটা বেসিক জানতে হবে, আমাদের একটা কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এইখানে যদি একটা কোঅর্ডিনেট অঙ্কন করি, এইটা ধরো হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এইটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এইটা হবে হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আর এইটা হবে হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। এই ফার্স্ট কোঅর্ডিনেট যে আছে, এই ফার্স্ট কোঅর্ডিনেটের ত্রিকোণমিতিকের যত অনুপাত আছে সাইন কস ট্যান তারপর হচ্ছে কসেক সেক, সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, মানে ওয়াল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ, মানে এই কোঅর্ডিনেটের ভেতর যদি পড়ে। এবার সেকেন্ড কোঅর্ডিনেটে আসা যাক। সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে সাইন এবং হচ্ছে কসেক, সাইনের বিপরীত যে কসেক আছে কসেক কি শুধু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান এবং কট, ট্যান এবং হচ্ছে কট হবে পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর হচ্ছে সেক, কস আর হচ্ছে সেক হবে, দুইটা হবে পজিটিভ। আর বাকিগুলো হচ্ছে বাকি অনুপাতগুলো এই কোয়াড্রেন্টে এগুলো ব্যতীত যদি আসে সেটা হবে নেগেটিভ। এরপর আমরা অ্যাঙ্গেল গুলো কিভাবে হিসাব করব? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে? ঘড়ির কাঁটা কিন্তু হচ্ছে বাম থেকে ডান দিকে ঘোরে, এভাবে কিন্তু ঘড়ির কাঁটা ঘোরে। বাট আমরা হচ্ছে ত্রিকোণমিতিকের কোঅর্ডিনেট হিসাব করব ঘড়ির কাঁটার বিপরীতে, অ্যান্টি ক্লকওয়াইজে, মানে ঘড়ি কাঁটা ঘুরে হচ্ছে বাম থেকে ডান দিকে। আমরা হিসাব করব ডান দিকে বাম দিকে, মানে এই দিকে আমরা হিসাব করব। একটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকুতে মানে একটা করেন 90 ডিগ্রি করে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90, মানে একটা করেন্টের রেঞ্জ 90 ডিগ্রি করে বৃদ্ধি পায়। ফার্স্ট কারেন্টের রেঞ্জ যদি বলি, এই ফার্স্ট কারেন্টে হচ্ছে সূক্ষ্ম কোণ অবস্থান করবে। সূক্ষ্ম কোণ মানে কত? 0 ডিগ্রির থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। এটা এটা হচ্ছে রেঞ্জ। 0 ডিগ্রি হলেও হবে না, 90 ডিগ্রি হলেও কিন্তু হবে না। এবার সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রির থেকে বড় হতে হবে এবং 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে, এর ভেতরে হতে হবে। 90 ডিগ্রি হলেও হবে না, 180 ডিগ্রি হলেও কিন্তু হবে না। থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জটা হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় হতে হবে, 270 ডিগ্রি থেকে ছোট হতে হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টের রেঞ্জটা হবে হচ্ছে 270 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 360 ডিগ্রি থেকে হচ্ছে ছোট হতে হবে। একটা 90 ডিগ্রি হলে যদি একটা 90 ডিগ্রি এইটুকু, আরেকটা 90 ডিগ্রি এইটুকু, আরেকটা 90 ডিগ্রি হলে এইখানে আসবে, আরেকটা 90 ডিগ্রি হলে এইখানে আসবে, ঘড়ি কাঁটার দিকে। পজিটিভ থিটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে আসবে, মানে আমরা হচ্ছে যেদিকে কোণ হিসাব করবে। আর নেগেটিভ থিটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আসবে, এইদিকে আসবে। বুঝছো? এইটুকু যদি কনসেপ্ট থাকে আমাদের হচ্ছে মান নির্ণয় যে করতে বলছে একের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে পারবো। আর হচ্ছে ত্রিকোণমিতিকে অনুপাতের যে মান আছে 0 ডিগ্রি, এরপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মানগুলো কিন্তু আমি জাস্ট বলে দেবো এর মান এত ডিগ্রি, আমি সবগুলো কিন্তু মান এখানে বলে দিব না, যেটার মান লাগবে সেটা বলে দেবো। এটা হচ্ছে ক্লাস 9 10 কিন্তু শেখার কথা তোমাদের। সাইন 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, এগুলো কিন্তু হচ্ছে তোমাদের ছোটবেলার
ছোটবেলা মানে ক্লাস 9 10 এগুলো হচ্ছে শেখার কথা। এই মানগুলো ক্যালকুলেটর দিয়েও তোমরা বের করতে পারো। সো দেখো তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। এই প্রশ্ন বলছে sec 3630 ডিগ্রি এর মান কত। সো এটা কিন্তু ক্যালকুলেটরে হচ্ছে ডিরেক্টলি তুললে হচ্ছে মান চলে আসবে। আর হচ্ছে ডিরেক্টলি কিন্তু এটা তোমাদের বোর্ড পরীক্ষা যদি এমসিকিউ তে দেয় তোমার ডিরেক্টলি ক্যালকুলেটরে তুলে দিবে। অনেক ক্যালকুলেটরে সেক তোলা যায় না, সেহেতু 1 সেকের বিপরীত হচ্ছে cos। তাহলে 1/cos এত ডিগ্রি দিলে আনসারটা চলে আসবে। বাট এইটা কিন্তু অনেক সময় ক নম্বর প্রশ্নে দেয়, এই কারণে আমাদের ডিটেলস কিভাবে মানটা আসে এটা আমাদের ভেঙে দেখাতে হবে। সো কিভাবে ভাঙবো, এর নিয়মটা হচ্ছে এইখানে যত বড়ই অ্যাঙ্গেল থাক না কেন আমরা হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙানোর চেষ্টা করব। দেখো যদি হচ্ছে 90 ডিগ্রি এর সাথে হচ্ছে n দিলাম, মানে হচ্ছে এর গুণিতক আকারে হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতক আকারে আমরা যোগ বিয়োগ থিটা দিলাম, যোগ বিয়োগ এই আকারে আমরা ভাঙানোর চেষ্টা করব। ও আমাদের এখানে আরেকটা কনসেপ্ট জানতে হবে, এইখানে n টা জোড় হতে পারে বেজোড় হতে পারে। n টা যদি হচ্ছে জোড় হয়, এই n আমরা যে গুণিতক আকারে 90 ডিগ্রি গুণিতক আকারে ভাঙাবো, n যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিকের কোনো পরিবর্তন হবে না। এইখানে সামনে একটা ধরো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, এখানে সেক আছে বা যেটা দেয়া থাক সেটার কোনো পরিবর্তন হবে না। আমি ক্রস দিলাম, যেটা আছে সেইটাই হবে। আর যদি এই nটা যদি হচ্ছে বিজোড় হয়, nটা যদি হচ্ছে বিজোড় হয়, বিজোড় তো জোড় মানে হচ্ছে 2 4 6 8 10 12 এরকম, আর বিজোড় মানে হচ্ছে 1 3 5 7 9 এগুলো যদি বেজোড় হয় তাহলে হচ্ছে ত্রিকোণমিতিকের হচ্ছে পরিবর্তন হয়। ত্রিকোণমিতিকের হচ্ছে পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয় এইটা যদি একটু লিখে দেয়, দেখো সাইন থাকলে পরিবর্তনটা হবে হচ্ছে, এই পরিবর্তনটা হবে হচ্ছে ওইখানে যদি সাইন থাকে তাহলে হবে হচ্ছে cos, আবার cos থাকলে হবে হচ্ছে সাইন, ওইখানে যদি থাকে হচ্ছে tan, এই ট্যানটা হয়ে যাবে হচ্ছে কটে, আবার ওইখানে যদি কট থাকে এই কটটা হয়ে যাবে হচ্ছে ট্যানে। আরেকটা আছে হচ্ছে যদি ওইখানে থেকে হচ্ছে সেক, সেইটা হয়ে যাবে হচ্ছে কসেক, আর ওইখানে যদি থেকে কসেক, কসেকটা হয়ে যাবে সেক। তাহলে এই প্রশ্ন এবার সমাধান করে দেওয়া যাক। দেখো এখানে আমাদের দেওয়া আছে সেক অনেক বড় একটা অ্যাঙ্গেল 3630 ডিগ্রি, এইটাকে 90 এর গুণিতক আকারে কিভাবে তোমরা বানাবে। সো তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়। সুন্দরভাবে দেখো ক্যালকুলেটরে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 3630, এইটাকে ভাগ করবা হচ্ছে 90 ডিগ্রি দ্বারা, 90 ডিগ্রি দ্বারা ভাগ করবে। এইখানে কি দেখতে পাচ্ছ, মনে হয় দেখতে পাচ্ছিস না। 90 ডিগ্রি যদি ভাগ করো তাহলে দেখো হচ্ছে 40 পয়েন্ট মানে 40.333 সামথিং আসবে। দেখো দেখা যাচ্ছে কিনা, যদি হচ্ছে এইটাকে হচ্ছে 90 ডিগ্রি দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 40 পয়েন্ট সামথিং এরকম। 40 পয়েন্ট সামথিং মানে হচ্ছে 90 এর 40টা 90 আছে প্লাস সামথিং আছে, মানে যোগ কিছু হবে। তাহলে এটাকে ভেঙে কিভাবে লিখবা, এটাকে হচ্ছে সেক কে সেকই লিখবে, সেক 90 ডিগ্রি গুণন হচ্ছে 90 এর সাথে কত আছে 90 দ্বারা ভাগ করলে 40 পয়েন্ট সামথিং, এখানে হচ্ছে 40 লিখবা প্লাস সামথিং ডট ডট আরো আছে, তাহলে প্লাস সামথিং কোনো কিছু হবে। সামথিং কত হবে দেখো এবারে এখানে হিসাব করবা, 90 এর সাথে 40 যদি গুণ করো, 90 এর সাথে 40 যদি গুণ করো তাহলে আসছে 3600, এখানে আছে কত 3630, তাহলে 36 এর সাথে কত যোগ করা লাগবে 30। এইটা যদি তোমরা বুঝে থাকো যত বড়ই মান দিক না কেন তোমরা হচ্ছে ভেঙে ওর মান বের করতে পারবে। এবার আমাদের হচ্ছে এই কনসেপ্ট আর এই কনসেপ্টটা কাজে লাগবে। এইখানে দেখো তো 90 ডিগ্রি আকারে আমরা হচ্ছে এরকম গুণিতক আকারে লিখছি, এখানে পজিটিভ আকারে আছে। যাই হোক দেখো এইখানে 90 এর সাথে যে এটা গুণিতক আকার আছে 40, 40 জোড় না বেজোড় বলো তো। 40 হচ্ছে একটা জোড় সংখ্যা, জোড় যদি সংখ্যা থাকে এর সামনে ত্রিকোণমিতিক অনুপাত আছে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে আমরা হচ্ছে সেক কে সেকই লিখবো, বুঝছো। এরপরে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাই বসে যাবে।
এই অ্যাঙ্গেলটাই বসে যাবে, বাট এই সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। আর চিহ্নটা হিসাব করবে কিভাবে, কোয়াড্রেন্টে হিসাব করবে। দেখো এইখানে আছে 40টা 90 ডিগ্রি, দেখো এইটুকু যদি একবার একবার যদি ঘুরি, একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা, সো এই অক্ষের উপর আসবে হচ্ছে দেখো 4 বার, 5, এইটুকু হচ্ছে 5টা 90 ডিগ্রি, এখানে 6, 7, 8, এখানে 8টা, এখানে 12টা, মানে 4-এর গুণিতক আকারে এখানে আসবে। তারপর হচ্ছে 16টা, এরপর হচ্ছে 20টা 90 ডিগ্রি, তারপর 24টা, 28টা, এরপর হচ্ছে 32টা, এরপর 36, 40। তাহলে 40টা 90 ডিগ্রি ঘুরলে কিন্তু এইখানে এই অক্ষের পর আসছে +30 ডিগ্রি। প্লাস থাকলে কি বলছি, সামনের দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, আর মাইনাস থাকলে পিছনের দিকে আসতো। তাহলে +30 ডিগ্রি মানে প্লাস কিছু আছে মানে সামথিং সামনে দিকে ঘুরবে। তাহলে এইটা কোন কোয়াড্রেন্ট বলো তো? এটা কিন্তু এই রেঞ্জে কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি, সকল ত্রিকোণমিতিকের অনুপাতে পজিটিভ, তাহলে এর সামনের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, মানে পজিটিভ হবে, আর দেয়া লাগে না। আর এবার হচ্ছে তোমাদের হচ্ছে 36 ডিগ্রির মান তোমাদের এটা মুখস্থ করতে হবে, বা ক্যালকুলেটরে তুলে চেক করতে পারো। আর সাজেস্ট করবো অবশ্যই ত্রিকোণমিতিকের অনুপাতের মানগুলো অবশ্যই মুখস্থ করবে। সো দেখো আমরা হচ্ছে sec 30 ডিগ্রির মান কত, আমরা জানি sec এর বিপরীত হচ্ছে cos। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos এর উল্টা হচ্ছে sec। তাহলে এই sec 30 ডিগ্রির মান হবে 2/√3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2/√3। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো ডিটেলসে কিন্তু আমি একটা প্রশ্ন বুঝে দিয়েছি, এরকম সকল প্রশ্নই তোমরা কিন্তু সমাধান করতে পারবে। সো দেখো এই 2 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে cot -1575 ডিগ্রি এর মান কত, আমাদের এইটা বের করতে বলছে। সো এইটার জন্য আমাদের আর একটু কনসেপ্ট জানতে হবে। সাইনের ভেতর যদি হচ্ছে মাইনাস থিটা থাকে, সেটা হচ্ছে মাইনাসটা সামনে চলে আসবে, আর থিটাটা এই অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, তাহলে সাইন থিটা হবে। এরপর হচ্ছে সাইন কসেকের ভেতরেও যদি হচ্ছে মাইনাস থিটা থাকে, ওই মাইনাসটা সামনে আসবে, আর কসেকের ভেতরে অ্যাঙ্গেলটা পজিটিভ হয়ে যাবে, থিটা হবে। অনুরূপ ভাবে হচ্ছে ট্যানের ভেতরেও যদি হচ্ছে মাইনাস থিটা থাকে, কটের ভেতরেও যদি হচ্ছে মাইনাস কোনো থিটা থাকে বা কোনো অ্যাঙ্গেল কোণ থাকে, সেই মাইনাসটা হচ্ছে সামনে আসবে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। মাইনাসটা সামনে আসবে, আর ওই কোণটা অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ হবে। বাট ভালোভাবে মনে রাখো, যদি কস এবং সেকের ভেতর হচ্ছে সেকের ভেতর মাইনাস থাকে, সেইটার ক্ষেত্রে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে জাস্ট কস থিটা হবে। জাস্ট কি হবে, জাস্ট হচ্ছে পজিটিভ কস থিটা হবে। সেকের ক্ষেত্রে একই কেস, পজিটিভ সেক থিটা হবে। এইটুকু কনসেপ্টটা ভালোভাবে মনে রাখো, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম বলা যায়। তাহলে দেখো এখানে কটের ভেতর মাইনাস থিটা কি আছে, কটের ভেতর মাইনাস থিটা যদি থাকে, তাহলে মাইনাসটা সামনে হয়, অ্যাঙ্গেলটা পজিটিভ হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এই মাইনাসটা সামনে আসবে, আর এখানে আছে হচ্ছে কট, আর অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হবে। 1500 হচ্ছে 75 ডিগ্রি। এরপর আমাদের হচ্ছে সেম কাজ করতে হবে, এই বড় অ্যাঙ্গেলকে আমরা হচ্ছে 90 এর গুণিতক আকারে লিখবো। তাহলে দেখো এই 1575 কে 90 এর গুণিতক আকারে কিভাবে লিখবে, ভাগ করবে হচ্ছে 90 দ্বারা। যদি 90 দ্বারা ভাগ করো তাহলে লিখবে 17.5 আসে, 17.5। তাহলে এখানে কয়টা 90 ডিগ্রি আছে, 17টা 90 ডিগ্রি, 0.5 কিছু আছে, তাহলে পয়েন্ট সামথিং কিছু, তাহলে যোগ হবে। তাহলে এটা কি এভাবে লিখবো, মাইনাস কট 90 ডিগ্রি এর সাথে গুণন হবে কত, 90 ডিগ্রির সাথে গুণন হবে কত, 17। দেখো ক্যালকুলেটরে ভাগ করে দেখবে 17.5 আছে, 17 পয়েন্ট সামথিং মানে আরো কিছু আছে, প্লাস কত হবে, এটা কিভাবে হিসাব করবে, দেখো 90 গুণন 17 দিবে, তাহলে আসে দেখো হচ্ছে 1530। 1530 এখানে আছে 1575, তাহলে কত যোগ করতে হবে, 45 কিন্তু যোগ করতে হবে, 45 ডিগ্রি যোগ করলাম। এইবার দেখো তো এখানে 90 অ্যাঙ্গেলটা কি, 90টা অ্যাঙ্গেলটা জোড় না 90 এর সাথে গুণিতক আকারে যেটা আছে সেটা জোড় না বেজোড়। এখানে দেখো 17 একটা কিন্তু বেজোড়। যদি বেজোড় হয় তাহলে কিন্তু
এর সামনে যেটা থাকে সেটা পরিবর্তন হয়, তাহলে এর সামনে আছে কি কট আছে, এটা কিন্তু পরিবর্তন হবে। এই মাইনাস আছে মাইনাসই দাও, পরে পরিবর্তন হতেও পারে না হতে পারে। এইখানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকার কারণে এই কটটা পরিবর্তন হবে। দেখো যদি বেজোড় হয় কটটা পরিবর্তন হয় কিসে আসে ট্যানে, বা ট্যান থাকলে কটে হতো, যেহেতু কট আছে সেটা পরিবর্তন হবে কি ট্যানে, তাহলে এটা পরিবর্তন হবে হচ্ছে ট্যানে, যে অ্যাঙ্গেল আছে এইটাই বসাবে। প্লাস বা মাইনাস যে অ্যাঙ্গেল লাগে সেটা। এবার সামনের চিহ্নের পরিবর্তন হতেও পারে না হতে পারে, আমরা চেক করব। এইখানে দেখো কিভাবে হিসাব করবে, এখানে কয়টা 90 ডিগ্রি, 17টা 90 ডিগ্রি। তাহলে দেখো এইখান থেকে আমাদের হিসাব করতে হবে, এইখান থেকে একটা 90 ডিগ্রি হলে এখানে, দুইটা 90 ডিগ্রি হলে এখানে আসবে, তিনটা 90 ডিগ্রি এখানে, চারটা এখানে, মানে চারের গুণিতক আকারে এখানে আসবে। তাহলে দেখো এখানে 17 আছে, এই 17 আগ পর্যন্ত চারে গুণিতক কত 16, 16 পর্যন্ত এখানে আসবে, তোমরা গুণে দেখতে পারো 16 পর্যন্ত এখানে আসবে। এখানে যদি 17, তাহলে আরো এক ঘর যাবে 17, প্লাস থিটা, প্লাস মানে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে সামনের দিকে আসবে, আর মাইনাস হলে পিছন দিকে ব্যাক করতো। তাহলে প্লাস 45, মানে প্লাস কোনো অ্যাঙ্গেল আছে তাহলে সামনের দিকে আসবে, সামনের দিকে যদি আসে এটা কোন করেন্ট, এটা হচ্ছে সেকেন্ড করেন্ট। সেকেন্ড করেন্টে কি সাইন আর কসে শুধু পজিটিভ, আর বাকি অ্যাঙ্গেল গুলো নেগেটিভ, তাহলে এই করেন্টের ট্যানের চিহ্ন হবে নেগেটিভ। এখানে আছে কিন্তু নেগেটিভ, নেগেটিভের কারণে নেগেটিভ নেগেটিভ এখানে কিন্তু পজিটিভ হবে, তাহলে হবে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। আর তোমাদের এটা মুখস্থ রাখতে হবে অ্যাঙ্গেল গুলোর মান, ট্যান বা কট 45 ডিগ্রি উভয়ের মানে হচ্ছে 1, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা হবে এই প্রশ্নের হচ্ছে 1। দেখো 1-3 নম্বর প্রশ্নে আমাদের হচ্ছে cos 5 পাই ডিভাইডেড 2 মাইনাস 19 পাই ডিভাইডেড 3 এর মান বের করতে বলছে, যেটা দিয়েছে এটা লিখেছে এর মান বের করবো। সো তাহলে দেখো আগের প্রশ্নগুলো কিন্তু ডিগ্রিতে ছিল, এবার কিন্তু হচ্ছে পাই যেহেতু দেওয়া আছে এটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে। তাহলে দেখো এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো এইখানে দেখো cos, এইখানে আমরা হচ্ছে দেখো 5 কে এভাবে লিখতে 5 ইনটু পাই ডিভাইডেড 2, এরপরে মাইনাস যেটা দেওয়া আছে সেটাই লিখি। এবার দেখো তো পাই ডিভাইডেড 2 মানে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, পাই ডিভাইডেড 2 যেটা সেটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি ডিগ্রিতে, এটা রেডিয়ানে এটা হচ্ছে ডিগ্রিতে, এগুলো মুখস্থ রাখতে হবে। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এরপর হচ্ছে 3 পাই ডিভাইডেড 2 মানে 270 ডিগ্রি, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, এই কয়েকটা মুখস্থ রাখবা। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আবার হচ্ছে রেডিয়ানে হচ্ছে 3 পাই ডিভাইডেড 2, এইটা হচ্ছে ডিগ্রিতে হবে 270 ডিগ্রি, এরপর হচ্ছে 2 পাই রেডিয়ান, আর ডিগ্রিতে হবে হচ্ছে 360 ডিগ্রি। বুঝছো, একটা মুখস্থ রাখবা। তাহলে এখানে দেখো তো পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি বেজোড় সংখ্যক না জোড় সংখ্যক, 5 সংখ্যক মানে হচ্ছে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি। তাহলে বেজোড় সংখ্যক যদি 90 ডিগ্রি হয় তাহলে cos কি হয়ে যাবে, দেখো যদি 90 ডিগ্রি বেজোড় সংখ্যক হয় তাহলে পরিবর্তন হবে, পরিবর্তনটা কিভাবে হবে, cos থাকলে sin, sin থাকলে cos, এখানে cos আছে, cosটা কিসে কনভার্ট হবে সাইনে, তাহলে এখানে লিখবো হচ্ছে sin, আর যে অ্যাঙ্গেলটা দেয়া আছে ওইটাই বসাবা 90 পাই ডিভাইডেড 3, আর এর সামনের চিহ্নের পরিবর্তন হতে পারে, কর্ডেন থেকে আমাদের হিসাব করতে হবে। এখানে দেখো হচ্ছে 5টা 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস কোনো কোণ, 5টা 90 ডিগ্রি দেখো এটা একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি, এখানে চারটা 90 ডিগ্রি, এখানে 5টা 90 ডিগ্রি, এখানে পজিটিভ থাকলে সামনের দিকে আসতে হবে, নেগেটিভ থিটা আছে অ্যাঙ্গেল আছে, তাহলে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু এই সামনের চিহ্ন কিন্তু পজিটিভই হবে, মানে কজের চিহ্ন কিন্তু পজিটিভই হবে। এইবার দেখো এইটার মান কিন্তু আমরা ডিরেক্টলি বের করতে পারবো না। দেখো এটা তুমি যদি হিসাব করো 9 9 গুণন হচ্ছে পায়ের পরিবর্তে 180 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 3, এটা একটা বড় বড় একটা অ্যাঙ্গেল আছে, আমরা ডিরেক্টলি এর মান কিন্তু বের করতে পারবো না। সো এইটাকে আমাদের হচ্ছে আবার ক্ষুদ্র করে ভাঙাতে হবে। সো এইটাকে আমাদের ক্ষুদ্র করে আবার 90 ডিগ্রি সামথিং যোগ বিয়োগ করে মানে বানানো লাগবে। সো এইটাতে হচ্ছে তোমরা রেডিয়ান থেকে ওইভাবে কনভার্ট করতে অনেক মুখস্থ ছাড়া উপায় নেই, তো অনেক কষ্ট হবে, সেহেতু এটাকে কি করবে, এইটাকে হচ্ছে তোমরা রাফলি মন ভালোভাবে খেয়াল করো, রাফলি হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করবে, ডিগ্রিতে যত বড়ই অ্যাঙ্গেল আসুক না কেন, আমি কিন্তু তোমাদেরকে প্রথম দুইটাতে যত বড় ডিগ্রি আসুক না ওইটার মান বের করা শিখাচ্ছি, সেহেতু এটাতে আমরা যে অ্যাঙ্গেলটা দেয়া আছে 9 গুণন হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে
থ্রি, এইটাকে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করবো। কিভাবে ডিগ্রিতে কনভার্ট করবো? জাস্ট এই পায়ের পরিবর্তে তুমি হচ্ছে 180 ডিগ্রি বসাবো, তাহলে হচ্ছে 19 গুণন পায়ের পরিবর্তে 180 ডিগ্রি ডিভাইডেড 3 যে ক্যালকুলেটর দ্বারা হিসাব করবো, তাহলে আসবে হচ্ছে 1140 ডিগ্রি। বুঝছো? এটা রাফলি হিসাব করবা। এবার এই 1140 কে আমাদের হচ্ছে এই 90 ডিগ্রির গুণিতক আকারে লিখবো, সেহেতু এই 1140 কে তুমি কি করবে, 90 ডিগ্রি দ্বারা ভাগ করবে। 90 ডিগ্রি যদি ভাগ করো তাহলে লিখবা হচ্ছে 12.666 সামথিং আসবে। তাহলে 90 ডিগ্রির সাথে হচ্ছে 12 মানে হচ্ছে 12 গুণ হবে পয়েন্ট সামথিং সামথিং আর আছে 0.66 সামথিং আছে, তাহলে এর সাথে কিছু যোগ হবে। কি যোগ হবে দেখো, এবার 90 গুণন 12 করবে, তাহলে আসে হচ্ছে 1080। এর সাথে কত যোগ করা লাগবে? 1140 হওয়ার জন্য এর সাথে কিন্তু 60 যোগ করতে হবে, তাহলে হচ্ছে এর সাথে কিন্তু 60 যোগ করতে হবে। এইটাকে আমরা রাফলি দেখো খুব সহজে কিন্তু 90 এর গুণিতক আকারে লিখতে পারলাম। এইবার দেখো আমরা এখানে মানে ডিগ্রিতে যে কনভার্ট করছি এইটাই খালি আমরা রেডিয়ান এখানে কনভার্ট করে দেখাবো। তাহলে সাইন এইভাবে লিখবে। এইখানে দেখো এটাকে আমরা যদি 90 ডিগ্রি গুণিতক আকারে লিখে 90 ডিগ্রি গুণন হচ্ছে 12, তাহলে আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে রেডিয়ানে হচ্ছে 90 ডিগ্রিকে কি লেখে, পাই ডিভাইডেড 2, এরপর হচ্ছে গুণন এখানে কত আসে 12, 12, এরপর হচ্ছে প্লাস 60 ডিগ্রি। 60 ডিগ্রি কে রেডিয়ানে লেখে হচ্ছে 60 ডিগ্রি কে হচ্ছে রেডিয়ানে লেখে হচ্ছে পাই ডিভাইডেড 3। তাহলে এই 60 ডিগ্রি পরিবর্তে আমরা লিখবো হচ্ছে পাই ডিভাইডেড 3। মানে স্যারকে কি স্যার কি বুঝবে, স্যার বুঝবে এটা কিন্তু তোমরা দেখাবে এটা খাতার শেষের দিকে, মানে পরীক্ষার খাতার শেষের দিকে রাবলে এটা করবা। স্যার কিভাবে তোমরা এটাকে কিন্তু রেডিয়ানে কনভার্ট করছে, কিন্তু না তোমরা কিন্তু ডিগ্রিতে কনভার্ট করছো, তারপরে ডিগ্রি থেকে এটাকে কনভার্ট করেছো। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি। এবার কিন্তু এর মান খুব সহজে বের করতে পারবো। এখানে দেখো পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি, এখানে কয়টা গুণিতক আছে 12, 12 একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে এর এর ত্রিকোণমিতিকের কোনো পরিবর্তন হয় না, সাইন সাইনই থাকবে। তাহলে সাইন সাইনই থাকবে, যে অ্যাঙ্গেলটা আছে সেটা লিখবা পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার এর সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে বা না হতে পারে, তাহলে এটা করেন হিসাব করতে হবে। 12টা 90 ডিগ্রি প্লাস হচ্ছে সামথিং 12টা 90 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 4টা 90 ডিগ্রি, একবার করলে 4, আরেকবার করলে 8, আরেকবার করলে হচ্ছে 12 প্লাস সামথিং মানে সামনের দিকে যাবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এইটার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সেহেতু সামনে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যে চিহ্ন আছে সেটা হবে। আর সাইন পাই ডিভাইডেড 3 মানে সাইন হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, এটা মুখস্থ রাখবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে √3 ডিভাইডেড 2। আশা করি রেডিয়ানে দিলেও, যে রেডিয়ানের দিক না গেলেও তোমরা কিন্তু রাফলি ডিগ্রিতে কনভার্ট করে ওইটাকে আবার রেডিয়ানে কনভার্ট করে প্রশ্ন সমাধান করতে পারবে। দেখো একের 4 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে সাইন n পাই প্লাস -1 ইন্টু পাই ডিভাইডেড 6 এর মান কত, এখানে এটা বের করতে বলছে। আর এইখানে হচ্ছে n যেটা আছে nটা একটা পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এর ভিতর থাকবে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 এরকম হবে। যে দ্বারা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়, তোমাদের হচ্ছে ক্লাস 9 10 এটা শেখার কথা। সেট অফ ফাংশন বা তার আগের অধ্যায়, প্রথম অধ্যায় জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা, এরপরে স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু ডিটেইলস ছিল। সো পূর্ণ সংখ্যা কি হবে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এরকম চলতেই থাকবে অসীম ভাবে। সেহেতু আমরা তো এত পূর্ণ সংখ্যা এত নিলে হবে না, আমরা জাস্ট 2 থেকে 3টা মান দ্বারা চেক করে দেখবো যে মান যদি একই আসে ওই একটা অ্যান্সার হবে। বুঝছো? আমরা প্রথমে লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা সমান সমান হয় 0 এ, এটা লিখবা। এরপর লিখবা হচ্ছে n সমান সমান 0 হলে, n সমান সমান 0 হয়, এখানে n এর পরিবর্তে 0 আমরা বসিয়ে দেবো। তাহলে কি হয় দেখো, সাইন এখানে n এর পরিবর্তে 0 ইন্টু হচ্ছে পাই প্লাস হচ্ছে -1, এরপর n এর পরিবর্তে 0 ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড 6। তাহলে কি হয় দেখি, দেখো 0 সাথে যাকে গুণ করো 0 হবে, তাহলে এখানে হবে সাইন 0 প্লাস হচ্ছে যে কোনো সংখ্যার পর পাওয়ার 0 হলে ওইটার অ্যান্সার হয় হচ্ছে 1 ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 6। তাহলে দেখো এখানে কি হয়, সাইন ইন্টু হচ্ছে 0 সাথে এটা গুণ করলে এটা হবে
জিরোর সাথে এটা যোগ করলে এটা হবে পাই ডিভাইডেড 6। সাইন পাই ডিভাইডেড 6 মানে হচ্ছে পাই ডিভাইডেড 6 রেডিয়ানে এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কিন্তু হয় 30 ডিগ্রি। এগুলো কিন্তু তোমাদের জানার কথা। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা একটা জিরো বসে দেখছি। এবার আমরা হচ্ছে n এর পরিবর্তে 1 বসে দেখব। n সমান সমান হচ্ছে 1 হলে 1 হয়, তাহলে হচ্ছে এখানে n এর পরিবর্তে 1 বসাবো। দেখো সাইন 1 ইন্টু পাই, এরপর হচ্ছে প্লাস মাইনাস 1, n এর পরিবর্তে মাইনাস 1 এর পরে 1 বসালাম, ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 6। তাহলে দেখো এখানে কি হয়, তাহলে এখানে হবে হচ্ছে সাইন পাই যে আছে, পাইকে আমরা হচ্ছে পাই মানে কি 180 ডিগ্রি, আমরা হচ্ছে 90 এর গুণিতক আকারে লিখবো। সেহেতু আমরা এখানে একটা পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি আসলে গুণন দিব 2, 2 কারা দেবে পাই হবে। কেন? আমরা 90 এর গুণিতক আকারে আমাদের কিন্তু মানগুলো বের করতে হয়। সেহেতু হচ্ছে মাইনাসের পর পাওয়ার 1 হলে তাহলে কিন্তু -1 হবে, -1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস সামনে হবে, আর হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 6 হবে। এবার দেখো আগের কনসেপ্টে এখানে দেখো 90 ডিগ্রি জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? জোড় সংখ্যক 90 ডিগ্রি। জোড় সংখ্যক 90 ডিগ্রি হলে এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এখানে সাইন সাইনে থাকবে, অ্যাঙ্গেল যেটা আছে সেটাই বসবে, আর সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে না হতে পারে, করে হিসাব করতে হবে। দুইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এইখান থেকে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, মাইনাস থিটা মানে হচ্ছে এই দিকে আসবে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইন আর কসেক চিহ্ন পজিটিভ, তাহলে সামনে যে চিহ্ন আছে সেইটা হবে। দেখো সাইন পাই ডিভাইডেড 3 এর মান কত? সাইন পাই ডিভাইডেড 6 মানে 30 ডিগ্রির মানও কিন্তু হচ্ছে হাফ। এবার আমরা হচ্ছে সাইন n সমান সমান যদি আমরা হচ্ছে এবার হচ্ছে মাইনাস, আচ্ছা +2 ধরলাম, +2 হলে কি হয় দেখো, জাস্ট তিনটারে চেক করবো, এতগুলো দিয়ে তো চেক করার সময় নেই। তাহলে হচ্ছে সাইন একবারে লাগলো, এখানে হবে হচ্ছে 2 পাই, এরপর হচ্ছে প্লাস মাইনাস 1 এর উপর পাওয়ার 2 যদি জোড় সংখ্যা পাওয়া তাহলে পজিটিভ হবে। এখানে পজিটিভ মানে প্লাস পাই ডিভাইডেড 6 হবে। এটাকে আমরা 90 এর গুণিতক আকারে তোমাদের বোঝার সুবিধার্থে লিখবো। দেখো পাই ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে 4 যদি দেই তাহলে কিন্তু এটার সাথে এটা গেলে 2 এটা হবে, আর পাই ডিভাইডেড 2 গুণিতক আকারে আছে পাই ডিভাইডেড হচ্ছে 6। এখানে দেখো চারটা জোড় সংখ্যক 90 ডিগ্রি, সেহেতু সাইনের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই হবে। এরপরে হচ্ছে আর অ্যাঙ্গেল যেটা আছে সেটা বসে। এবার সামনের চিহ্ন কি হয় দেখো, চারটা 90 ডিগ্রি প্লাস থিটা, একটা 90 ডিগ্রি এখানে, দুইটা 90, তিনটা, চারটা 90 ডিগ্রি এখানে, প্লাস মানে সামনের দিকে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন পজিটিভ হবে। তাহলে এখানে পাই ডিভাইড 6 মানে হাফ। তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার আসতেছে হাফ। পজিটিভ মান মানে পূর্ণ সংখ্যা যেইটাই নিয়ে দেখো না কেন সেটার অ্যান্সার কিন্তু প্রত্যেকটার অ্যান্সারই হাফ, প্রত্যেকটা অ্যান্সারে হাফ হাফই আসবে। তাহলে লিখবা অতএব n সমান সমান পূর্ণ সংখ্যা হলে আমি লিখলাম না, তোমরা লিখবে হচ্ছে অতএব n একটা যদি পূর্ণ সংখ্যা হয় নির্ণয়ের মান হবে হচ্ছে হাফ। দেখো একের হচ্ছে 5 নম্বর অঙ্ক হুবহু আগের ম্যাথের মতো, আগের অঙ্কের মতো। এখানে হচ্ছে এটার মান বের করতে বলছে, আর এর প্রশ্নে বলে দিচ্ছে ওইটা এন একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে একই কাজ করবে, পূর্ণ সংখ্যা মানে কি, এটা লাগে পূর্ণ সংখ্যা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস ডট 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 আরো আছে। এবার আমি এত ডিটেলসে বুঝাবো না, এবার একটু শর্টকাটলি সমাধান করে দেবো। লিখবা হচ্ছে n সমান সমান 0 হলে তিনটা এটাতে দেখো n সমান সমান 0 যদি হয় তাহলে এখানে আমি একবারে বসিয়ে দেবো। দেখো 0 যদি বসাও, 0 সাথে যেটা গুণ করবা 0 হবে, 0 এইটুকু 0 হবে, প্লাস যে কোনো সংখ্যার পর পাওয়ার যদি 0 দেয় 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে পাই ডিভাইডেড হচ্ছে 4 হবে। তাহলে হচ্ছে 0 প্লাস সামথিং সেইটা হবে। এখানে তাহলে আসে দেখো কি tan পাই ডিভাইডেড 4, পাই ডিভাইডেড 4 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে হবে হচ্ছে 45 ডিগ্রি। এগুলো তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান কিন্তু 1 হয়। এবার হচ্ছে n সমান সমান 1 হলে দেখাবো, এখানে যদি 1 বসাও n এর পরিবর্তে তাহলে হবে হচ্ছে tan পাই ডিভাইডেড 2, পাই ডিভাইডেড 2 প্লাস এই সংখ্যার পরে হচ্ছে বেজোড় সংখ্যক যদি পাওয়ার দাও মানে 1 দাও তাহলে মাইনাস হবে, প্লাস মাইনাসে এই সামনে কিন্তু মাইনাস হবে, আর এখানে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 4। এখানে দেখো হচ্ছে পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি এসে কিছু নেই, মনে মনে 1 আছে। তাহলে এখানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে tan কিন্তু পরিবর্তন হবে, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি হলে tan কিন্তু cot এ কনভার্ট হবে, তাহলে tanটা পরিবর্তন হবে cot, যে অ্যাঙ্গেল আছে সেইটা লাগবে।
π/4, আর এর সামনের চিহ্ন পরিবর্তন হতে পারে, না হতে পারে। আমরা কারেন্ট হিসেব করি 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটুকু আসলে 90 ডিগ্রি মাইনাস হলে পিছন দিকে ব্যাক দেব, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ, মানে এখানে যা আছে সেটা হবে। তাহলে cot 45 ডিগ্রি মান কত, cot আর tan 45 ডিগ্রি মান সেম 1। এবার হচ্ছে অনুরূপ ভাবে n সমান সমান যদি 2 হয় তাহলে বসাও, দেখো এখানে আছে tan, এখানে হচ্ছে 2 বসাও, 2 ইনটু 2 থাকে, এরপরে প্লাস মাইনাস 1 এর পাওয়ার 2 দিলে প্লাস 1, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে, তাহলে প্লাস হচ্ছে কত হচ্ছে 4 হচ্ছে। এইবার দেখো হচ্ছে tan এর এখানে π/2 মানে 90 ডিগ্রি গুণিতক কত 2 একটা জোড় সংখ্যা, সেহেতু tan এর কোনো পরিবর্তন হবে না, tan থাকবে, যে অ্যাঙ্গেল আছে সেটা বসাও π/2, আর এই সামনের চিহ্ন কি হয় করেন হিসাব করতে হবে। তাহলে দেখো দুইটা 90 ডিগ্রি প্লাস থিটা, এইখান থেকে একটা 90 ডিগ্রি এখানে, দুইটা 90 ডিগ্রি এখানে, প্লাস থিটা মানে সামনের দিকে আসবে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু tan cot দুইটা পজিটিভ, তাহলে tan আছে, এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো হচ্ছে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর তোমরা সুন্দরভাবে লিখবা হচ্ছে, আমাদের তো এতগুলো মান দেখানোর দরকার নেই, তিনটা মান দিয়ে দেখবা যে সেম যদি आंसर আসে, লিখবা n একটা পূর্ণ সংখ্যা হলে নির্ণেয় মান হচ্ছে 1। এটা কিন্তু তোমরা একটু নিচে সুন্দরভাবে লিখবা। এইবার টাইপ 2 এর 2 নাম্বার প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। 2 নাম্বার প্রশ্নগুলো হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে। সো 2 এর এক নাম্বার প্রশ্নটা যা দিয়েছে এইটা লিখেছি, এইটা এবার সমাধান করে দেব। সো এইবার দেখো এইখানে দেখো সাইনের ভিতর মাইনাস থিটা, সাইনের ভিতর যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সামনে আসে, এই মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস সাইন দিতে হবে, আর কজের ভিতর মাইনাস থিটা, কজের ভিতর মাইনাস থাকলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যায়, সেহেতু এখানে পজিটিভ হয়েছে, সেহেতু এর সামনে এই মাইনাসের কারণে জাস্ট মাইনাস হয়েছে। এবারে দেখো অ্যাঙ্গেল গুলো বড় অ্যাঙ্গেলে দেওয়া আছে, আমরা এটাকে সূক্ষ্মকোণে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করে আমাদের এইগুলো মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এইখানে দেওয়া আছে হচ্ছে সাইন 720, এটাকে তোমরা হচ্ছে 90 ডিগ্রি যদি ভাগ করো তাহলে দেখবা হচ্ছে 9 পয়েন্ট সামথিং একটা মান আসবে। তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রির সাথে গুণন হবে কত, 9টা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 9 81, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 8টা 90 ডিগ্রি হবে। এইবার দেখো এখানে 780 আসছে, এইটাকে যদি তোমরা হচ্ছে 90 ডিগ্রি দ্বারা ভাগ করো 780 কে, তাহলে দেখবা 8 পয়েন্ট সামথিং আসে। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন 90 ডিগ্রি গুণন হচ্ছে 8, তাহলে আসবে দেখবা হচ্ছে 720, এখানে আছে কত 780, তাহলে আমাদের এর সাথে কিন্তু 60 যোগ করতে হবে। এরপর এইখানে দেখো আছে cos 390 কে আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে 90 গুণন 4 মানে 4 নং 36 মানে 360, আর এখানে আছে 390, তাহলে প্লাস দেব হচ্ছে 30 ডিগ্রি। আর এইবার এখানে দেখো মাইনাস সাইন, এইটাকে দুই ভাবে লেখা যায়, এটাকে যদি 90 ডিগ্রি দ্বারা ভাগ করো তাহলে লিখবো হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসে, তাহলে হচ্ছে 90 ডিগ্রি গুণন হচ্ছে, তাহলে আসবে কত দেখো 90 ডিগ্রি গুণন হচ্ছে 3, তাহলে 270 হবে, এখানে আছে 360, তাহলে এর সাথে হচ্ছে 60 ডিগ্রি যোগ করতে হবে। বা এটাকে এভাবে লিখতে পারো, এখানে 4টা 90 ডিগ্রি গুণ অবস্থায় লিখবা, মাইনাস দেওয়া লিখবে, তাহলে হচ্ছে সামথিং মানে 30 ডিগ্রি মনে হয় মাইনাস করবে, এভাবে দেখালাম। আর এখানে আছে হচ্ছে কত cos 300 ডিগ্রিকে এভাবে লিখবা হচ্ছে 3 নং 27 মানে হচ্ছে 90 ডিগ্রি গুণন হচ্ছে 3 প্লাস হবে কত 370, এখানে আছে 300, তাহলে 30 কিন্তু যোগ হবে। এইবার দেখো এখানে জোড় সংখ্যা 90 ডিগ্রি, এই সাইনের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, অ্যাঙ্গেল হচ্ছে 60। এটা কোন কোয়াড্রেন্টে দেখো 8টা 90 ডিগ্রি প্লাস হচ্ছে সামথিং, একবার ঘুরলে এখানে 4টা 90 ডিগ্রি আসবে, আরেকবার ঘুরলে এখানে 8টা 90 ডিগ্রি প্লাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে সবকিছু। এরপর হচ্ছে এখানে আছে cos
এখানে চারটা না জোড় সংখ্যক দেখো 90 ডিগ্রি, কজের কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে, চারটা 90 ডিগ্রি একবার করলে চারটা 90 ডিগ্রি এখানে হবে প্লাস থিটা, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কজ পজিটিভ হবে, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস 30 ডিগ্রি। এরপর দেখো মাইনাস, এরপর দেখো এখানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, সেহেতু সাইন কিসে কনভার্ট হবে, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি হলে সাইন কজে কনভার্ট হবে, তাহলে এখানে হচ্ছে সাইনটা কজে কনভার্ট হবে। এরপরে অ্যাঙ্গেল কি আছে, 60 ডিগ্রি 60 ডিগ্রি লেখো, চিহ্নের সামনের চিহ্নটা কি হয় দেখো, তিনটা 90 ডিগ্রি প্লাস থিটা, একটা 90 ডিগ্রি এখানে, দুইটা 90 ডিগ্রি এখানে, তিনটা 90 ডিগ্রি এখানে প্লাস থিটা, মানে সামনের দিকে আসবে। ফোর্থ কারেন্টে হচ্ছে এই মাদারটা হিসাব করবে। অনেকেই ফোর্থ কারেন্টে এটা দেখে ভাবতে যে এখানে কস তো পজিটিভ না, হিসাব করতে হবে আগে যেটা পূর্বে যেটা ছিল প্রশ্নে যেটা ছিল সেটাতে। ফোর্থ কারেন্টে কিন্তু সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে সামনের চিহ্ন আছে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যাবে। এরপর দেখো হচ্ছে এই কজের ক্ষেত্রে হিসাব করে দেখো, কস এখানে বেজোড় সংখ্যা 90 ডিগ্রি, সেহেতু কস পরিবর্তন হয়ে যাবে, কস পরিবর্তন হয়ে কি হবে সাইন। এরপর দেখো হচ্ছে এখানে হচ্ছে 30 ডিগ্রি, এরপর সামনের চিহ্ন কি হবে দেখো, তিনটা 90 ডিগ্রি প্লাস থিটা, একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি হলে এখানে তিনটা 90 ডিগ্রি এখানে প্লাস থিটা, মানে সামথিং কিছু আছে, তাহলে ফোর্থ কারেন্ট। আর ফোর্থ কারেন্টে এই কস হিসাব করে, সাইনকে দেখবে না কিন্তু কসকে হিসাব করবে। ফোর্থ কারেন্টে কিন্তু কসটা হচ্ছে পজিটিভ, তাহলে যে চিহ্ন আছে সেটা হবে, সেহেতু হচ্ছে এখানে পজিটিভ হবে। এবার হচ্ছে এখানে হচ্ছে তোমাদের একটা সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ একটা ফর্মুলা পড়ে যায়, এর পরবর্তীতে অধ্যায় মানে হচ্ছে 7.b তে হচ্ছে ওই ফর্মুলা লেখা দিব না, তখন শিখাবো না, এখানে ডিরেক্টলি মান বসে তোমাদের সমাধান করে দিব। দেখো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এরপর হচ্ছে প্লাস কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এগুলো মুখস্থ রাখবা। তাহলে দেখো √3 মানে 3, আর নিচে হবে 2 গুণ করলে 4, এরপর হচ্ছে প্লাস উপরে গুণ করলে 1, নিচে হচ্ছে 4। লসাগু যদি করো তাহলে নিচে হবে হচ্ছে 4, উপরে হবে হচ্ছে 3 প্লাস 1, তাহলে উপরে 4/4, দ্যাট মিন্স 1। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1। সো আশা করি এগুলো নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এই 2 নম্বর প্রশ্ন হচ্ছে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস হচ্ছে tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি এর মান বের করতে বলেছে। সো দেখো এই প্রশ্ন ক্ষেত্রে যে কাজটি করব, এই tan 18 কে এভাবে রেখে দেবো, কেন সূক্ষ্মকোণগুলোকে ওইভাবে রেখে দিতে হয়। 18 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ এভাবে রেখে দেবো, আর এইখানে দেখো cos 102 ডিগ্রি, এটা একটা স্থলকোণকে আমরা সূক্ষ্মকোণে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, আমরা cos 90 ডিগ্রি প্লাস হচ্ছে 12 ডিগ্রি, তাহলে কিন্তু হচ্ছে cos 102 ডিগ্রি হয়, প্লাস এখানে দেখো tan 100, এখানে কত tan হচ্ছে 100 কত 62, এটাকে আমরা এভাবে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হবে হচ্ছে 18 ডিগ্রি। এখন অনেকে বলতে পারবে ভাইয়া এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা 90 ডিগ্রি প্লাস হচ্ছে 72 ডিগ্রি, হ্যাঁ পারি, বাট এইখানে দেখো tan 18 আছে, সেহেতু আপনাকে এইটার মতো এইটা 18 ডিগ্রি, tan 18 ডিগ্রি বানানোর জন্য আমরা হচ্ছে এভাবে লিখছি, বুঝছো। এরপর দেখো এখানে আছে cos, এইখানে আছে হচ্ছে cos, তাই তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে 90 ডিগ্রি দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে দেখবা হচ্ছে 5 পয়েন্ট সামথিং আসবে, তাহলে হচ্ছে 90 ডিগ্রি গুণন হচ্ছে 5, 5 নং 45, মানে হচ্ছে 490, তাহলে হচ্ছে 450 ডিগ্রি, মানে 450 ডিগ্রি, বাট এইখানে আছে হচ্ছে 438 ডিগ্রি, সেহেতু আমরা হচ্ছে যে কাজটি করতে পারি, তাহলে মাইনাস করতে হবে। এবার আমরা হচ্ছে মাইনাস করবো হচ্ছে 12 ডিগ্রি, বুঝছো। আমাদের হচ্ছে এবার 490 ডিগ্রি ভাগ করলে আসবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং, ওইটা আমরা নিব না, কেন আমরা নিব না দেখো, তাহলে দেখবা 12 ডিগ্রি আসবে না, সেহেতু আমরা হচ্ছে এবার মাইনাস করব। যদি 90 দ্বারা সবসময় ভাগই করো সেইখানে একবার দেখবো পয়েন্ট সামথিং আসবে, সেই ক্ষেত্রে যোগ করতে হয়, বাট আর সব ক্ষেত্রে যোগ করতে হবে এমনটি না, আমাদের মিলানোর জন্য বিয়োগও করো, বিয়োগ করলে কি আসবে, যেইটা আসবে তার থেকে এক বেশি নেবে। 90 ডিগ্রি দ্বারা ভাগ করলে দেখবে 4 পয়েন্ট সামথিং আসবে,
বেশি নেবা 5ই নিবে, তাহলে আমাদের মাইনাস করতে হবে, বুঝছো? এই ক্ষেত্রে আমাদের মাইনাস করতে হয়েছে, মানে এইটার সাথে মিলানোর জন্য এটা করা লাগছে। এইবার দেখো এখানে হচ্ছে tan 18 কে এভাবে রেখে দিলাম। এবার বেজোড় সংখ্যা 90 ডিগ্রি, সাইন তাহলে কি হয়ে যাবে, সাইন তাহলে হয়ে যাবে সরি কস তাহলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে হচ্ছে সাইনে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 12 ডিগ্রি। আর এটা কোন চতুর্ভাগে পড়ে দেখো, সামনের চিহ্নটা কি হয়, 90 ডিগ্রি এইটুকু প্লাস সামথিং, মানে সেকেন্ড করেন কিন্তু কজের চিহ্ন পরিবর্তন হবে, কজের চিহ্ন কিন্তু নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। এরপর এইটা দেখো 180 মানে কি, 90 গুণন 2, মানে দুইটা 90 ডিগ্রি, জোড় সংখ্যা 90 ডিগ্রি, ট্যান এগুলো পরিবর্তন হবে না, ট্যান এটা হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে 18 ডিগ্রি। বা সামনের চিহ্নটা কি হবে দেখো, এখানে কিন্তু দুইটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি এখানে, দুইটা 90 ডিগ্রি এখানে, মাইনাস সামথিং, তাহলে এই দিকে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের চিহ্ন কিন্তু নেগেটিভ হবে, এর সামনে কিন্তু নেগেটিভ হবে। এরপর এইটা হিসাব করে দেখো, এইটা দেখো হচ্ছে 5টা 90 ডিগ্রি বেজোড় সংখ্যক, সেহেতু কস্ট কি হিসাবে পরিণত হবে, কস সাইনে কনভার্ট হবে, সাইন, অ্যাঙ্গেলটা হচ্ছে 12 ডিগ্রি। কোন চতুর্ভাগে পড়ে দেখো, 5টা 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা মাইনাস সামথিং, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কস কিন্তু সামনের চিহ্ন কিন্তু পজিটিভ হবে। এইবার দেখো হচ্ছে এইটা আর এইটা কাটা যাবে, আর এইটা আর এইটা কাটা যাবে বিপরীত চিহ্ন, তাহলে অবশিষ্ট কি থাকে, 0। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0। ট্যান থিটার একটা ধারা দেয়া আছে, মান বের করতে বলছে, সো যেইটা দেয়া আছে এইটা আমরা লিখেছি। সো দেখো এই ধারা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে আছে ট্যান 15 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, তাহলে 15 থেকে 45 ডিগ্রি হচ্ছে, মানে 30 ডিগ্রি বাড়ছে। আবার এখানে দেখো 45, এখানে হচ্ছে 75, তাহলে দেখো 30 ডিগ্রি, তাহলে বোঝা গেল এইটা একটা সমান্তরাল ধারা, যা হচ্ছে 30 ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? তাহলে এটা কিন্তু ধারাটা ছোট দেওয়া আছে, সেহেতু আমরা এটাকে লিখতে পারবো। যদি আরো বড় ধারা দেওয়া থাকতো, ওইটার পদ সংখ্যা বের করে আমাদের ক্যালকুলেশন করতে হতো। যেহেতু এটা একটা ছোট ধারা, মাত্র কয়েকটা মনে হয় 6টা মনে হয় পথ হবে, এটা হিসেব করে দেবে। তাহলে দেখো tan 15 ডিগ্রি কে এভাবে রেখে দিলাম, প্লাস হচ্ছে tan 45 ডিগ্রি কে এভাবে রেখে দিলাম, এরপরে হচ্ছে প্লাস tan 75 ডিগ্রি কে এভাবে রেখে দিলাম। এরপরে দেখো পরবর্তী পদ কত হবে, 30 ডিগ্রি যোগ করো, 75 এর সাথে 30 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 105 ডিগ্রি। এর পরবর্তী পদ কত হবে, 105 এর সাথে 30 ডিগ্রি যোগ করো, 135 ডিগ্রি। এর পরিবর্তী পদ কত হবে, 30 ডিগ্রি যোগ করো, তাহলে হচ্ছে tan 165 ডিগ্রি। এই 165 ডিগ্রি কিন্তু শেষ পদ, বুঝছো? এবার আমরা কি কাজ করতে পারি দেখো, আমরা সূক্ষ্মকোণকে ওইভাবে রেখে দেবো, আর স্থূলকোণ যেগুলো সেগুলোকে আমরা চেঞ্জ করবো, মানে সূক্ষ্মকোণে কনভার্ট করবো। তাহলে দেখো tan 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি যে ধারা দেওয়া আছে, এগুলো কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ, এগুলোকে এভাবে রেখে দেবো। সেহেতু হচ্ছে tan 15 ডিগ্রি কে এভাবে রেখে দেবো, এরপর হচ্ছে প্লাস tan 45 ডিগ্রি কে এভাবে রেখে দেবো, প্লাস হচ্ছে tan 75 ডিগ্রি কে এভাবে রেখে দেবো। আর এগুলো দেখো, এটা 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 এগুলো হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ, এগুলোকে আমরা হচ্ছে সূক্ষ্মকোণে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 15 ডিগ্রি, তাহলে কিন্তু হবে হচ্ছে 105 ডিগ্রি। আবার এইটাকে আমরা এভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কিন্তু হবে হচ্ছে 135 ডিগ্রি। এরপরে একটা আছে যেটা 165, কিভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস হচ্ছে কত হবে, 75 ডিগ্রি, তাহলে কিন্তু হবে 165 ডিগ্রি। এইটুকুকে সেম রেখে দেব। এইবার দেখো এখানে 90 বেজোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, tan কিসে কনভার্ট হয়ে যাবে, কটে, বাট এর সামনের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। এখানে 15 ডিগ্রি চিহ্ন কি হয় দেখো, 90 ডিগ্রি প্লাস থিটা, এইটুকু 90 ডিগ্রি প্লাস থিটা, মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু tan এর চিহ্ন কিন্তু নেগেটিভ হবে, সেহেতু সামনের পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, বুঝছো? এরপর দেখো প্লাস হচ্ছে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, ট্যানটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কটে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি হবে। এবার সামনের চিহ্ন কি হয় দেখো, 90 ডিগ্রি প্লাস সামথিং, 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু tan এর চিহ্ন নেগেটিভ হবে, সেহেতু এই সামনে কিন্তু নেগেটিভ হবে। এরপর দেখো এখানেও দেখো হচ্ছে
বেজোড় সংখ্যা 90 ডিগ্রি, সেহেতু ট্যান কনভার্ট হয়ে যাবে হচ্ছে কটে, আর অ্যাঙ্গেল হচ্ছে 75, আর এর সামনের চিহ্ন পরিবর্তন হবে 90 ডিগ্রি প্লাস থিটা। 90 ডিগ্রি এইটুকু প্লাস মানে সামথিং সেকেন্ড করে না, সেকেন্ড করেন্টে কিন্তু ট্যানের চিহ্ন নেগেটিভ, সেহেতু এখানে নেগেটিভ হবে। ট্যান এখানে আছে কট 15 ডিগ্রি, এখানে 45, এখানে হচ্ছে ট্যান 45, এখানে ট্যান 45, এখানে কট। দেখো সবগুলো যদি একই আসতো, এখানে ট্যান এগুলো ট্যান যদি আসতো তাহলে কিন্তু কাটাকাটি দিতে পারতাম, এগুলো কট বা এগুলো ট্যান, তাহলে কিন্তু কাটাকাটি করতে পারতাম। সো আমরা যে কাজটি করব, সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, আমরা হচ্ছে সবগুলোকে কটে কনভার্ট করব, সেহেতু এই ট্যানকে কটের মাধ্যমে কনভার্ট করব। দেখো তাহলে তাহলে কিভাবে কনভার্ট করতে পারি দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি। ও আগেতে কট হবে না, সরি, এখানে হচ্ছে ট্যানই লাগো, ট্যান 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি। তাহলে বেজোড় সংখ্যা 90 ডিগ্রির কারণ এটা কটে কনভার্ট হবে। মানে অনুরূপ ভাবে দেখো, ট্যান আমরা এইভাবে লিখতে পারবো 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। এরপর হচ্ছে দেখো ট্যান, এটাকে এভাবে লিখতে পারবো হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি। এরপরে কিন্তু এগুলো আছে, এরপরে কিন্তু মাইনাস কট 15 ডিগ্রি আছে, এরপর হচ্ছে মাইনাস কট 45 ডিগ্রি আছে, মাইনাস কট 75 ডিগ্রি, এগুলো কিন্তু আছে, এভাবে আছে রেখে দিলাম। এবার দেখো বেজোড় সংখ্যা 90 ডিগ্রি, তাহলে ট্যানটা কটে কনভার্ট হবে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি। আর এইটা দেখো 90 ডিগ্রি মাইনাস সামথিং, মানে 90 ডিগ্রি মাইনাস সামথিং, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো এইটাও কনভার্ট হয়ে যাবে, প্লাস ট্যানটা কটে কনভার্ট হয়ে যাবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে 45 ডিগ্রি হবে। এটা হচ্ছে বেজোড় সংখ্যা 90 ডিগ্রি, এই ট্যানটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে কটে 15 ডিগ্রি, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, চিহ্নে কোনো পরিবর্তন হবে না। আর আছে কিন্তু হচ্ছে কট 15 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি। এবার দেখো সবগুলো কিন্তু একই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট হয়েছে। এবার দেখো প্লাস মানে কট প্লাস মানে প্লাস কট 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি কাটা, আবার এইটা কাটা আর এইটা কাটা, আবার এইটা কাটা, তাহলে অবশ্যই থাকে কি 0। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 0 করতে বলেছে। সো দেখো এগুলো অ্যাঙ্গেল কিন্তু রেডিয়ানে দেয়া আছে। তো তা এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা রাফলি তোমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করবা, দেন ওইখান থেকে রেডিয়ানে কনভার্ট করবা। তাছাড়া এটা রেডিয়ানটাকে হচ্ছে ভগ্নাংশ মানে পাই ডিভাইডেড টু এরকম আকারে যদি করতে চাও অনেক জটিল হয়ে যাবে। সেহেতু দেখো ওইখানে দেখো tan 17 পাই ডিভাইডেড ফর যেটা দিয়েছে এইটা লিখেছি। এর মধ্যে দেখো cos মাইনাস থিটা দিয়েছিল, মাইনাস cos এর ভিতরে মাইনাস থাকলে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, সেহেতু আমি পজিটিভই লিখেছি। এরপর দেখো sec এর ভিতরে মাইনাস থিটা দিয়েছিল অ্যাঙ্গেলটা, সেহেতু sec এর ভিতরে মাইনাস থাকলে পজিটিভ হয়ে যায়, পজিটিভ অ্যাঙ্গেল লিখেছি। আর cos sec যেটা দিয়েছে এইটাই লিখেছি। এইবার দেখো তোমরা, আবার বলছি এগুলো হচ্ছে রাফলি করবা, পরে সাইডে করে কাটা দিতে পারো, বা ডিরেক্টলি কিন্তু এর পরের লাইনে করবে, এরকম করলে স্যার কিন্তু মার্ক কাটাতেও পারে, বুঝছো? এগুলোকে যদি তুমি হচ্ছে এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করো 735 হবে। কিভাবে ডিগ্রিতে কনভার্ট করবে, এই পায়ের পরিবর্তে জাস্ট 180 বসাবে, তাহলে 17 গুণন 180 ডিভাইডেড দিবা হচ্ছে 4, তাহলে এই ডিগ্রিতে কনভার্ট হবে। এইটা তো সেম নিয়ম, পায়ের পরিবর্তে 180 বসালে এইটা আসবে ডিগ্রিতে, এটা হবে এটা ডিগ্রিতে, এটা হবে এটা ডিগ্রিতে। এরপরে নিয়ম কি আমি শিখেছি, 90 এর গুণিতক আকারে এটাকে লিখবা, tan এটা হচ্ছে 765 কে যদি 90 দ্বারা ভাগ করো তাহলে দেখবা হচ্ছে 8.5 আসে। তাহলে এখানে হচ্ছে আমাদের নেওয়া লাগবে হচ্ছে 98 ডিগ্রি প্লাস কিছু থিটা, তাহলে হচ্ছে আমরা 90 ডিগ্রি 98 ডিগ্রি 9 গুণন হবে হচ্ছে 8 প্লাস সামথিং কিছু হবে, দেখো 8 নং 72 মানে 720, তাহলে প্লাস হবে হচ্ছে 45 ডিগ্রি। এটা রাফলি করবো। তাহলে আমাদের কিন্তু ডিগ্রিতে নিলে হবে না, আমাদের এটা রেডিয়ানে নিতে হবে। তাহলে রেডিয়ানে কিভাবে কনভার্ট করবো দেখো, 90 কে আমরা রেডিয়ানে কিভাবে লিখবো, পাই ডিভাইডেড 2, আর 45 কে কিভাবে রেডিয়ানে লিখবো, পাই ডিভাইডেড 4। এইটুকু বুঝছো, এইটুকু বুঝলে বাকিগুলো সব আগে কিন্তু এরকম ম্যাথ শিখেছে। এবার এইটাকে দেখো সেম নিয়ম, এই 490 কে 95 কে হচ্ছে 90 দ্বারা ভাগ করো, তাহলে দেখবা আসবে 5.5 আসে। তাহলে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রির সাথে 5 গুণ হবে
প্লাস দেখো 5 নং 45, তাহলে হচ্ছে 445 আসতেছে, আর এখানে আছে 490। তাহলে দেখো হচ্ছে এর সাথে কত যোগ করতে হবে, এর সাথে আমাদের কিন্তু হচ্ছে 495, আমার একটু ভুল হইলো, 95 ভাগ হচ্ছে 90, তাহলে হচ্ছে 90 গুণন 5, 450। ও এখানে আছে 450 হবে, 5 এর এখানে 450 আর এখানে হবে হচ্ছে 95, তাহলে